এবার শীতকালীন সবজির আবাদ নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, শীতের এই শেষ মুহূর্তের সবজির আবাদ কেমন দেখছেন এবং চাষিরা কি বলছেন দামের বিষয়ে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ মেহজাবিন। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার চরে। এই পদ্মার চরে বিস্তীর্ণ চর জুড়ে কিন্তু শীতকালীন সবজির আবাদ হয়েছে। আমার পাশে রয়েছে টমেটোর ক্ষেত। এছাড়াও আমরা দেখেছি যে সাধারণত যত আসলে সবজি থাকে প্রায় সব সবজি এখানে চাষ হয়ে থাকে। পাশে ফুলকপি চাষ হয়েছে, বাঁধাকপি আছে, কুমড়া আছে। কিন্তু এই কৃষকরা কিন্তু বলছে যে এই ফসলের এই সবজির বেশিরভাগ সবজির দামই কিন্তু নেই, যার কারণে কিন্তু অনেক সবজি কিন্তু খেতেই নষ্ট হচ্ছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আসলে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ভালো ফলন হয়েছে, যার কারণে কিন্তু কিছুটা দাম পড়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে রাজবাড়ী জেলায় বিভিন্ন সময়ে অর্থাৎ সারা বছরই বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়ে থাকে। এবছর প্রায় 5,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। তবে কৃষকরা বলছে যে আসলে এবছর যে দাম বা সহ যে দাম না পাওয়া সব মিলে যদি বলা যায়, তারা বলছে যে আগামীতে এভাবে থাকলে কিন্তু এই সবজি চাষ থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নেবে। আমরা এখানে এই ধরনের সবজিগুলোর আবাদ যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু কৃষকদের সঠিক দাম পাওয়ার জন্য কৃষি বিভাগকে অনুরোধ করেছে, যাতে সরকারকে বিশেষভাবে অনুরোধ করা হয়। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে শীতকালীন সবজি চাষের সর্বশেষ তথ্য। মেহজাবিন। মিঠুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিঠুন গোস্বামী।